গুরু গীতার 50 এবং 51 এই দুটি শ্লোকের পাঠ এবং ব্যাখ্যা আমরা আজ শুনব। নিত্যং শুদ্ধ্যং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম নিত্যবোধং চিদানন্দং গুরুং ব্রহ্ম নমাম্যহম। হৃদ্যাম্বুজে কর্ণিকামধ্য সংস্থং সিংহাসনে संस्थित दिव्य मूर्तिम ध्येद गुरु चंद्रकलावतंसं सच्चित सुखाविष्ट वरप्रदंच। अर्थात যিনি নিত্য বা নাশহীন পবিত্রতা স্বরূপ, দ্বিতীয় কিছু না থাকায় যাহার আভাস অর্থাৎ আভাসক বা প্রকাশক জ্যোতি নাই, অর্থাৎ যিনি স্বয়ং প্রকাশ ও নিরাকার, যাহাতে অঞ্জন অর্থাৎ গুণত্রয় রূপ কালুষ্য নাই, যিনি নিত্য বোধ স্বরূপ, সেই চিত ও আনন্দ স্বরূপ ব্রহ্মরূপ গুরুদেবকে আমি বারংবার প্রণাম করি। এখানে শ্রী গুরুর ধ্যান বর্ণনা করিতেছেন। অষ্টদলযুক্ত হৃদয় পদ্মের কর্ণিকা মধ্যে বিরাজিত সিংহাসনে যিনি অবস্থিত, যাহার দিব্য মূর্তি চন্দ্রকলা দ্বারা বিভূষিত, যিনি সৎ চিত আনন্দ স্বরূপ, যিনি সকল প্রকার বৈরাগ্যাদি অভীষ্ট বর প্রদান করেন, সেই গুরু মূর্তিকে ধ্যান করিবে। ধ্যানের আরো প্রকার তিনি বলিতেছেন। এই যে দুটি শ্লোক আমরা শুনলাম, এখানে মহেশ্বর তিনি দেবী পার্বতীকে গুরুর ধ্যান কিভাবে করতে হবে সেই বিষয়টি জানাচ্ছেন। আমরা পূর্ববর্তী শ্লোকগুলি শুনেছি। প্রথম দিকে একদম গুরুগীতার শুরুর দিকের যে শ্লোকগুলি, সেখানে মহেশ্বর গিরিজাকে জানাচ্ছেন যে গুরুর কি মাহাত্ম্য, গুরু গীতা পাঠের কি প্রয়োজনীয়তা, গুরু গীতা কেমনতর গুহ্যবিদ্যা। ক্রমশ যত শ্লোক এগিয়েছে তত আমরা শুনেছি তিনি ধীরে ধীরে বর্ণনা করেছেন গুরুর স্বরূপ। গুরুর স্বরূপ বর্ণনা করার পর এবার যখন মধ্যবর্তী স্থলে অর্থাৎ মাঝখানে এসেছি আমরা, গুরুগীতার মাঝখানের এই শ্লোকগুলোতে আমরা জানতে পারছি যে শঙ্কর জানাচ্ছেন দেবীকে যে গুরুর ধ্যান কিভাবে করতে হয়। কারণ আমরা আগের শ্লোকেই শুনেছি যে পুজো শুরু করার পূর্বে গুরুর মূর্তিকে পুজো করতে হয়, মানস পূজা, বা ধ্যান শুরু করার আগে গুরুর মূর্তিকে ধ্যান করতে হয়। সুতরাং এইভাবেই দেবাদিদেব জানাচ্ছেন যে কিভাবে গুরুর ধ্যান করতে হয়, কিভাবে তাকে চিন্তা করতে হয়। আমরা আরো যত পরের শ্লোকগুলিতে যাব, সেখানে আমরা আস্তে আস্তে ধ্যানের আরো প্রকারভেদ সম্পর্কে জানতে পারবো, যা মহাদেব দেবী পার্বতীকে জানাচ্ছেন। সেগুলি আমরা পরের শ্লোকগুলিতেও শুনব। জয় গুরু। গুরুগীতার 52 এবং 53 এই দুটি শ্লোকের পাঠ এবং তার ভাবার্থ সম্পর্কে আমরা জানতে পারব। শ্বেতাম্বরম শ্বেত বিলেপযুক্তং মুক্তাফলাভূষিত দিব্যমূর্তিম বামাঙ্গ পীঠে স্থিত দিব্য শক্তিং মন্দস্মিত পূর্ণকৃপা নিধানম আনন্দমানন্দকরং প্রসন্ন্যং জ্ঞান স্বরূপং নিজ বোধयुक्तं যোগীন্দ্রমিড্যং ভবরোগ বৈদ্যং শ্রীমদ্গুরুং নিত্যম মহং ভজামি। অর্থাৎ যাহার দিব্য জ্যোতির্ময় মূর্তি শ্বেতাম্বরধারী, ভস্য ও চন্দনাদি শ্বেত বিলেপনযুক্ত ও মুক্তামালার দ্বারা ভূষিত, যাহার বামাঙ্গে দিব্য শক্তি অবস্থিত, যিনি পূর্ণ কৃপার আধার, মৃদুহাস্যে যাহার বদনমণ্ডল সুশোভিত, সেই সৎ গুরুদেবকে আমি ধ্যান করি। ধ্যানের জন্য ধ্যেয়ের গুণ বর্ণনা করিতেছেন মহাদেব, যিনি স্বয়ং আনন্দ স্বরূপ ও ভক্তকে আনন্দ প্রদান করেন, যিনি জ্ঞান স্বরূপ অথচ নিজের স্বরূপ বিষয়ে জ্ঞানযুক্ত, অর্থাৎ আমি এক অদ্বিতীয় চিদ্রূপ, এই প্রকার জ্ঞানে যিনি সদা প্রতিষ্ঠিত,
সংসার রোগ যন্ত্রণার যিনি একমাত্র বৈদ্য, সেই যোগীন্দ্রগণের পূজ্য প্রসন্ন বদন শ্রীমদ গুরুকে আমি নিত্য ভজনা করি। এই যে আমরা দুটি শ্লোক আজকে শুনলাম পাঠ এবং তার ভাবার্থ, এখানে মহাদেব গিরিজাকে ধ্যানের আরো প্রকারভেদ সম্পর্কে বর্ণনা করছেন। আমরা আগের দুটি শ্লোকে এই বিষয় শুনেছিলাম যে স্থানভেদে কিভাবে গুরুর ধ্যান করতে হয়। পরের শ্লোকগুলিতে মহাদেব সেগুলি বর্ণনা করবেন। তো এইখানে যে দুটি শ্লোক আমরা শুনলাম, এখানে তিনি ধ্যানের স্থানভেদে প্রকারভেদগুলি বর্ণনা করছেন গিরিজাকে। তিনি বলছেন যে গুরুকে যখন মনের মধ্যে রেখে শিষ্য ধ্যান করবে তখন কিভাবে তাকে কল্পনা করবে। তিনি যে তার স্বরূপ হৃদয়ের মধ্যে তার স্বরূপ যে সুপ্রতিষ্ঠিত শিষ্যের, সেই স্বরূপ কেমন হবে যা শিষ্য কল্পনা করবে ধ্যান করার সময়, সেই বর্ণনা তিনি করছেন। এইখানে তিনি একটি বড় সুন্দর কথা বলেছেন। কি বলেছেন? তিনি বলছেন যে ভক্ত যখন বা শিষ্য যখন গুরুকে মনের মধ্যে ধ্যান করছেন, তখন সেই ধ্যানের মধ্য দিয়ে শিষ্য বড়ই আনন্দ পাচ্ছেন, কারণ শিষ্যের আনন্দ স্বরূপ হলেন গুরু, শিষ্যের জ্ঞান স্বরূপও গুরু। অথচ গুরু নিজে যিনি আনন্দ প্রদান করছেন, তিনি আবার তার নিজস্ব জ্ঞান স্বরূপে সুপ্রতিষ্ঠিত, অর্থাৎ যিনি নিজের স্বরূপ বিষয় কিন্তু একদম খুব ভালোভাবে তিনি জানেন যে তিনি নিজে কে, তিনি জানেন যে তিনি এক অদ্বিতীয় চিদ রূপ। এই প্রকার জ্ঞানে সদা প্রতিষ্ঠিত থাকেন গুরু। এই জ্ঞানে তিনি নিজে প্রতিষ্ঠিত থেকেই শিষ্যকে জ্ঞানরূপ আনন্দ প্রদান করেন, এবং শিষ্য গুরুর থেকে সেই জ্ঞানরূপ আনন্দ প্রাপ্ত হয়ে যখন গুরুকে ধ্যান করেন, তখন সেই চিদ আনন্দ যা গুরুর থেকে তিনি প্রাপ্ত হয়েছেন, সেই চিদ আনন্দটি তার হৃদপদ্মের মধ্যে অনুভব করেন। জয় গুরু। 54, 55 এবং 56 এই তিনটি শ্লোকের পাঠ এবং ব্যাখ্যা শুনব। প্রাতঃ শিরসি শুক্লাব্জে দ্বিনেত্রং দ্বিভুজং গুরুম বরাভয়করং শান্তং স্মরেৎ তন্নাম পূর্বকম ন গুরোরধিকং ন গুরোরধিকং ন গুরোরধিকং ন গুরোরধিকং মম শাসনতো মম শাসনতো মম শাসনতো মম শাসনতঃ एवं विधम गुरुं ध्यत्या ज्ञानमुत्पद्यते स्वयं तदा गुरु प्रसादेन मुक्तः हमिति भावयेत्। অর্থাৎ প্রাতঃকালে শ্রী গুরুর নাম উচ্চারণ করিতে করিতে তাহার রূপ এইভাবে স্মরণ করিবে। মস্তকস্থ শ্বেত বর্ণ দ্বাদশ দল কমলে অবস্থিত তিনি দ্বিভুজ, দ্বিনেত্র, শান্ত ও হস্তদ্বয় বর ও অভয় মুদ্রা ধারণ করিয়া আছেন। গুরুর অধিক অর্থাৎ তাহা হইতে শ্রেষ্ঠ এই ব্রহ্মাণ্ডে আর কিছুই নাই, নাই নাই নাই। আমার পুনঃ পুনঃ শাসন অর্থাৎ উপদেশ হইতে হে জীব ইহা ধারণ করো। এইভাবে গুরুর ধ্যান করিতে করিতে আমি ব্রহ্মস্বরূপ এই জ্ঞান স্বয়ং উৎপন্ন হয়। তখন গুরু কৃপায় আমি মুক্ত হইলাম, এই প্রকার চিন্তা করিবে। এইখানে যে আমরা দুটি শ্লোক, দুটি নয় তিনটি শ্লোক 54 থেকে 56 তিনটি শ্লোকের পাঠ এবং তার ব্যাখ্যা সম্পর্কে শুনলাম। এখানে কালভেদে ধ্যানের আরো বিস্তর বর্ণনা করছেন মহাদেব দেবী দুর্গার কাছে। তিনি ধ্যানের স্থানভেদ, এখানে স্থানভেদ বলতে কিন্তু স্থান অর্থাৎ ভৌগোলিক স্থানের কথা বলা হয়নি। যখন গুরুর ধ্যান করবে শিষ্য, তখন তার শরীরের মধ্যে কোন স্থানে গুরু রয়েছেন, কিভাবে রয়েছেন, সেই বিষয়টিকে বিশদে ব্যাখ্যা করেছেন মহাদেব।
তিনি বলছেন কিভাবে মস্তকে গুরুকে ধ্যান করবে, কিভাবে হৃদয়ের মধ্যে গুরুকে ধ্যান করবে। এই যে হৃদয়ের মধ্যে বলা হচ্ছে, না হৃদয় নয়, মস্তকে বলা হচ্ছে যে শ্বেত বর্ণ দ্বাদশ দল কমলে গুরু অবস্থিত। তিনি দ্বিনেত্র, দ্বিভুজ, তিনি শান্ত এবং তার দুটি হাতে বর এবং অভয় মুদ্রা নিয়ে তিনি অবস্থিত। এই যে দ্বাদশ দল শ্বেত বর্ণ কমল, এটি মস্তকে অবস্থিত। এটি বিচিত্র বর্ণ এবং সহস্রদল যে কমল অর্থাৎ সহস্রার চক্র, সেই সহস্রার চক্রের কর্ণিকার মধ্যে ঈষৎ দক্ষিণাংশে অবস্থিত। সেই জায়গায় গুরুকে ধ্যান করতে হবে শিষ্যকে। এইভাবেই তিনি জানাচ্ছেন যে ধ্যান যখন করবে তখন শিষ্য কিভাবে চিন্তা করবে মনের মধ্যে গুরুকে। সে চিন্তা করবে যে আমার গুরুর থেকে শ্রেষ্ঠ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু আর কেউই নেই, আমি তাকে ধ্যান করছি। এবং মহাদেব বারবার বলছেন উপদেশ স্বরূপ যে হে জীব, এটিই আমার উপদেশ, এটিই কিন্তু হৃদয় ধারণ করো। এইভাবে গুরুকে ধ্যান করবে। এইভাবে গুরুকে ধ্যান করতে করতে আমি ব্রহ্মস্বরূপ, এই যে জ্ঞান, যা বেদান্তের জ্ঞান, এই জ্ঞানটি শিষ্যের মধ্যে নিজে থেকেই তৈরি হবে। এবং যখন এই জ্ঞান তৈরি হয়ে যাবে শিষ্যের ভেতর, তখন শিষ্য কি রূপে ভাববে? সে ভাববে যে আমি আজ গুরু কৃপাতেই মুক্ত হলাম, অর্থাৎ বেদান্তের জ্ঞান, আমি ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, এই যে মহাবাক্য বেদান্তের, এই জ্ঞান যখন শিষ্যের মধ্যে তৈরি হচ্ছে, তখন সে তো নির্বাণ লাভ করছে বা সে মুক্তি লাভ করে যাচ্ছে। যখন শিষ্য মুক্তি লাভ করবে তখনও কিন্তু শিষ্য এটিই চিন্তা করবে যে আমার এই মুক্তিও কিন্তু আমি গুরুর কৃপাতেই পেলাম। সুতরাং যখন ধ্যান, যখন গুরুর মাহাত্ম্য চিন্তা, যখন গুরুর মূর্তি চিন্তা, স্থান ভেদে, কাল ভেদে, সমস্ত কিছুতেই কিন্তু গুরুকে এইভাবে শিষ্য তার হৃদয় ধারণ করবে, এইভাবে ধ্যান করবে। এবং যখন মুক্ত হবে তখনও তা যে সে গুরু কৃপাতেই মুক্ত হলো, এটি সদা সর্বদা তার মনের মধ্যে এই ভাবনাকে জাগিয়ে রাখতে হবে। তবেই গুরুর ধ্যান সম্পূর্ণ হবে। জয় গুরু।